জাতীয় ত্রয়োদশ নির্বাচন 2026 12ই ফেব্রুয়ারি যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার আজকে থেকেই প্রচারণা শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা 4 আসনের স্বতন্ত্র প্রার্থী, যিনি ফুটবল প্রতীকে নির্বাচন করছেন, মিজানুর রহমানের সাথে। এই অঞ্চল তো আমার জন্ম, এই অঞ্চলে বড় হয়েছি। এই অঞ্চলে এখন তো ভয়ের পরিস্থিতি একটু কমছে। যখন ভয় থেকে ভয়ার্থ সময় ছিল, তখন আমি একাই আসছি। এখন অপেক্ষিত সময় একটু বদলাইছে, এখন তো আর ওইটা দেখি না। আর দ্বিতীয়ত একা হাঁটলো কি বা লোকজন কম নিয়ে যারা ভোটার এই অঞ্চলের মানুষ, বেশিরভাগ তো এই অঞ্চলে দীর্ঘদিনের পরিচিত অথবা পরিচিত না, তখন মনে করে যে প্রার্থী একা পাইছি, হয়তো দুইটা গালি দেই বা একটু মনের কথা দুঃখের কথা খুলে বলি। এবং আমি মনে করি এই প্রার্থীদের এরকম একটা চর্চা যাওয়া দরকার, অন্তত ভোটারদের বা মানুষের দুঃখ দুর্দশার কথা যদি সে জানতে চায়, বুঝতে চায়। কারণ ওই যে একটু আগে বললাম যে অনেক লোকজন নিয়ে আসলে না প্রার্থীর জন্য স্বস্তিদায়ক, না ভোটারের জন্য স্বস্তিদায়ক। আর এখানে শুধু ভোটার না, যেমন ঢাকা 4-এর মানুষের সংখ্যা প্রায় 15 লক্ষের উপরে, ভোটার প্রায় 3 লক্ষের প্লাস, 3.5 লক্ষের প্লাস। তো 4 গুণ হচ্ছে ভোটার না, এবং এই 4 গুণ মানুষের কিন্তু অভাব অভিযোগ আছে, এবং এই 4 গুণ মানুষের কিন্তু সে ভোটার না হলে এমপিকে কিন্তু দেখতে হবে এই বিষয়গুলো। তো এই জন্য আমরা চেষ্টা করছি, একেবারে একা না, লোকজন কিছু আছে। এখন একটু বললাম যে এই লোকজন হয়তো নাও থাকতে পারে, কারণ এই ভয়ের সংস্কৃতি এখনও শেষ হয় নাই, হয়তো বা আরও লোক আরও বাড়তে পারে। তবে শেষ পর্যন্ত বলতে পারি, আমি শেষ পর্যন্ত মাঠে থাকবো। আচ্ছা, আজকে কোন কোন জায়গায় যাবেন? আজকে পুরোটাই 53 নম্বর ওয়ার্ডে, রাত 10টা পর্যন্ত। মানে আসলে কি নির্বাচনটা কি আমরা যেভাবে মগজে আমাদের মধ্যে আছে, পুরো ওই সিস্টেমটা ধাক্কা দেওয়ার জন্য আমরা আসছি। কারণ আপনার এই এলাকার মানুষ জানে যে আমি কতটা সাধারণ ঘরের ছেলে এবং কতটা সাধারণভাবে জীবনযাপন করি। তো ওই ধাক্কা দেওয়ার জন্য, এই ধাক্কা দেওয়ার অংশ হিসেবে নির্বাচনে অনেক প্রচারণায় অনেক লোক নিয়ে হাঁটতে হবে কেন, এটা আমার প্রশ্ন প্রার্থীদের কাছে এবং জনগণের কাছে, ভোটারদের কাছে। দ্বিতীয়ত, এই এত লোকজন আসা, এর পেছনে আর্থিক দায় কত, আর্থিক ব্যয় কত, এগুলো কীভাবে কোত্থেকে আসে? বা এই যে এত লোক নিয়ে যে প্রচারণা আসে, তখন কি আসলে প্রার্থীর সাথে জনগণের বা ভোটারের কোনো আসলে ইন্টারাকশন হয়, যোগাযোগ হয়, তার মনের কথা সে বলতে পারে? মানে আমরা যেহেতু নির্বাচনে আসছি একটা বড় রকম ধাক্কা দিতে, প্রশ্নের মধ্যে ফেলতে ব্যবস্থাটাকে, তাই আমরা অনেক কিছু চেষ্টা করছি। পাশাপাশি এটা সত্য, আমাদের এখন লোক কম, যেহেতু আমাদের স্বতন্ত্র প্রার্থী, আমি কোনো দলের সাথে যুক্ত না, ওইভাবে বড় কোনো সংগঠন আমরা দাঁড় করাতে পারি নাই। কিন্তু আমরা নানা সময়, এখন তো তাও কিছু লোক পাওয়া যায়, গত বছর তো এই কজন লোক তো পাওয়াটা খুব কঠিন ছিল। আশা করছি আমরা যদি মানুষের মনের মধ্যে পৌঁছতে পারি, মানুষের প্রশ্নের উত্তর দিতে পারি, বা মানুষকে মনে করে মিজানের কথা শুনি দেখি কী বলে, তো লোক মনে হয় বাড়তে পারে, আবার কমতে পারে, জানি না, সময়ের উপরে ছেড়ে দিচ্ছি। আমরা বিভিন্ন সূত্রে শুনেছি যে আপনাকে কেউ নাকি গতকালকে এক জায়গা থেকে হুমকি দিচ্ছিল, এটা যদি বলেন। না, গতকাল না, গত 2 দিন আগে রাত্রেবেলা আমি যখন বাসায় ফিরছি, ফোনে মেসেঞ্জারে বললো যে ভাই এই অবস্থা। শুভাকাঙ্ক্ষী, যে ফোন দিয়েছে শুভাকাঙ্ক্ষী, সে বিস্তারিত বলেনি, বলে এতটুকু বললাম আপনি নিরাপদে থাকেন আর সাবধানে থাকেন, এই এতটুকু আসছে। এটা আমরা ভেরিফিকেশন করতে যাই নাই। এটা এখন এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, জানি না। কিন্তু এলাকার নিরাপত্তা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এটা আমরা নিজেরাই বুঝি। যেমন আমি এখন হাঁটলাম, এটা তো আমাদের অনেক সময় বলে আপনাদের এই সংকট নিয়ে কথা বলেন না, বিষয়টা অনেক জায়গায় মাদক বেচা কিনা হচ্ছে, এটা বুঝি। এখন এই বোঝা, এই মাদক বেচা কিনা হচ্ছে দিনে দুপুরে হচ্ছে, রাতের বেলা হচ্ছে, এবং আগে যে এটা সংকট বাড়ছে, বিক্রির সমস্যা বাড়ছে, এটা যদি দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তখন আপনি কোথায় অবস্থান করছিলেন যখন মেসেজটা আসছে হুমকির? এইটা হচ্ছে আমি তখন ঋষিপাড়া ছিলাম। আমাদের তো সব নিজেদের মানুষ, মানে আমরা যারা এই ব্যাপারটাকে সাপোর্ট করছি তারা, আমাদের তো আর ওরকম বাইরের মানুষ বা আমরা ওই যে ভাড়াটারা কোনো রকম মানুষ নাই। আমরা এখানে যারা সবাই নিজের পক্ষ থেকে আসছি। আমরা প্রচার করতেছি আমাদের জন্য, মানুষের জন্য। এখানে আমাদের কোনো অনেক লোকবল নেই, আর্থিক বল নেই, আমাদের বড় বড় ফেস্টুন নেই, বড় বড় ব্যানার নেই। আমরা নিজেরা হাঁটতেছি, আমাদের প্রার্থী আমাদের সাথে আছে, প্রার্থী নিজেই গিয়ে লিফলেট বিতরণ করতেছে। আমরা জনগণের সাথে পরিচয় হওয়ার জন্য শুধু একটা মাত্র লিফলেট বানাতে পারছি, এটাই আমাদের সাধ্যের থেকে অনেক বেশি। আমরা মানুষকে জাস্ট এটাই বলতে চাই যে একজন সাধারণ মানুষ, একজন ভুক্তভোগী মানুষও নির্বাচন নামক এই বড় একটা জিনিস থেকে উঠে আসতে পারে, যে কেউ সংসদে যেতে পারে, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে। এই বার্তার জন্য আমাদের একটা এই নির্বাচনে আর কি অংশ। এই যে আমাদের মার্কা ফুটবল মার্কা।